ওকে। আজকে আমরা দেখব আমাদের আরবিতে ১২তম সারা। ক্লাস। এই ক্লাসে আমরা দেখব হচ্ছে কিছু সেন্টেন্স দেখব আর তার আগে দেখব হচ্ছে আরবিতে ৭ দিনের নাম। ঠিক আছে? এবং এটা সুন্দর একটা লজিক আছে। এই ৭ দিনের নামটা দেখব, তারপর আমরা সেন্টেন্স তাই মেকিং গুলো দেখব। ঠিক আছে? সো তাই আমরা জানি তাই যে ৭ দিনের নাম আ আরবিতে আমাদের জানতে হবে। এটা আমরা একটু সংখ্যার সাথে মিল রেখে দেখব। আর আমরা জানি অবশ্যই সপ্তাহে মোট দিন হলো ৭ টা। ঠিক আছে? ৭ টা। তাই যেরকম আমরা বাংলায় বলি যে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। আবার যদি শুক্রবার থেকে বলি তাহলে বলি শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। তাই না? বৃহস্পতি পর্যন্ত। আবার যদি শনিবার থেকে বলি তাহলে একইভাবে আমরা আবার শুক্রবারে এসে থেমে যাই। এখন কথা হচ্ছে সপ্তাহে হলো ৭ দিন। সপ্তাহে ৭ দিন, তাই না? সো যদি এই রবিবার সপ্তাহের ১ম দিন হয়, তো ১ম অথবা ১ এর আরবি হলো ওয়াহেদ বা আহাদ। ঠিক আছে? আহাদ। আর ইয়ম মানে হলো দিন। ইয়ম মানে দিন। আর ইয়াউমুল আহাদ মানে কি? প্রথম দিন বা একদিন। তাই না? সো ইয়াউমুল আহাদ মানে প্রথম দিন। তাহলে সপ্তাহের প্রথম দিন হলো রবিবার। ঠিক আছে? ইয়াউমুল আহাদ সপ্তাহের প্রথম দিন রবিবার। আমি কি বোঝাতে পারছি আমি কি বলতে চাচ্ছি? জি ইয়াউমুল তাই আহাদ। ইয়াউমুল আহাদ। আমরা জানি ইয়ম মানে হলো দিন আর আহাদ মানে এক। তাহলে ইয়াউমুল আহাদ মানে রবিবার। সো ওয়াই? ইয়াউমুল আহাদ মানে রবিবার কেন? লজিক হলো এখানে যে সপ্তাহের প্রথম দিন হলো রবিবার। প্রথম দিন বা একতম দিন। সো এক বা প্রথমের আরবি হলো আহাদ। আর ইয়ম মানে হলো দিন। সো ইয়াউমুল আহাদ মানে প্রথম দিন। ঠিক আছে? তাহলে সপ্তাহের প্রথম দিন কোনটা? তাই রবিবার। এরপর হচ্ছে ২ ইয়াউমুল ইতনাইন। আমরা জানি ইয়াউম মানে হলো দিন আর ইতনাইন মানে হলো ২। সপ্তাহের দ্বিতীয় দিন হলো সোমবার। যেহেতু রবি, সোম, তাই না? এটা রবি, এটা সোম। সোম কত তাই নাম্বার আছে? ২ নাম্বারে। ২ এর আরবি হলো ইতনাইন আর ইয়ম মানে হলো ৩। তাহলে ইয়াউমুল নাইন মানে দ্বিতীয় দিন। তাহলে দ্বিতীয় দিন কোন দিন হয়? রবি, সোম। সোম হলো সপ্তাহের দ্বিতীয় দিন। এরপর হচ্ছে ইয়াউমুল তালাতা বা ইয়াউমুল সালাসা। ঠিক আছে? সো ইয়াউমুল তালাতা, ইয়ম মানে হলো দিন আর তালাতা মানে ৩। তাহলে তৃতীয় ইয়াউমুল তালাতা তার মানে সপ্তাহের তৃতীয় দিন। সপ্তাহের তৃতীয় দিন কোনটা পড়ে? রবি, সোম, মঙ্গল। তাহলে মঙ্গলবার নিশ্চয়ই সপ্তাহের তৃতীয় মঙ্গলবার দিন। তাহলে ৩ এর আরবি হলো তালাতা আর দিনের আরবি হলো ইয়ম। তাহলে ইয়াউমুল তালাতা মানে মঙ্গলবার। এরপর হচ্ছে ইয়াউমুল আরবাআ। ইয়াউমুল আরবাআ আমরা জানি আরবাআ মানে হলো ৪। তাহলে ইয়াউম মানে যদি দিন হয় আর আরবাআ মানে যদি ৪ হয় তাহলে ইয়াউমুল আরবাআ মানে চতুর্থ দিন। তাহলে সপ্তাহের চতুর্থ দিন কোনটা পড়ে? ১, ২, ৩, ৪ রবি, সোম, বৃহস্পতিবার মঙ্গল, আচ্ছা বুধ। বুধবার সরি বুধ, তাই না? তাহলে ইয়াউমুল আরবাআ মানে বুধবার। এরপরে ইয়াউমুল ইয়াউম মানে হলো দিন আর খামস মানে কি? ৫। তাই না? আমরা জানি খামসা মানে ৫। খামসা থেকে তাহলে ইয়ামুল খামিস বললেও হবে, সমস্যা নেই। সো ইয়ামুল খামিস তাহলে খামিস মানে হলো ৫। তাহলে সপ্তাহের ৫ম দিন। তাহলে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। ১, ২, ৩, ৪, ৫। তাহলে ৫ম দিন হলো বৃহস্পতিবার। এইজন্য এটা নামকরণ করা হচ্ছে ইয়াউমুল খামিস মানে সপ্তাহের ৫ম দিন বা বৃহস্পতিবার। এরপরে ইয়াউমুল জুমআ। ইয়াউমুল জুমআ মানে শুক্রবার। জুমা হ্যাঁ, শুক্রবার। এটা তো লজিকটা আমরা সহজে সবাই বুঝি। যেহেতু এটা হলো পবিত্র জুমার নামাজ আদায় করা হয় এই দিনে, শুক্রবার দিনে। সো ইয়াউম মানে হলো দিন আর জুমআ মানে জুমআ মানে জুমার দিন। ঠিক আছে? তাহলে জুমার দিন কোনটা? শুক্রবার। সো ইয়াউমুল জুমআ। এরপর হচ্ছে ইয়াউমুস সাbt। ইয়াউমুস সাbt মানে হলো সপ্তম। ঠিক আছে? সাbt মানে কি? সপ্তম। তাহলে ইয়াউম মানে সব হলো দিন আর সাbt মানে হলো ৭। তাহলে সপ্তম দিন।
তাহলে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, 1 2 3 4 5 6 7। তাহলে সপ্তম দিনে কি পড়েছে? শনিবার পড়েছে। এই জন্য লজিক গুলো খুবই সুন্দর। এখানে যে দিনের নামকরণ গুলো আরবিতে করা হয়েছে অত্যন্ত চমৎকার এবং অর্থের সাথে সব দিক দিয়ে সুন্দরভাবে মিল করে নামকরণ করা হয়েছে। যেমন ইয়াউমুল আহাদ, ইয়াউমুল ইসনাইন, ইয়াউমুল সালাসা, ইয়াউমুল আরবাআ, ইয়াউমুল খামিস, ইয়াউমুল জুমআ, ইয়াউমুল আহাদ রবিবার, ইয়াউমুল ইসনাইন সোমবার, ইয়াউমুল সালাসা মঙ্গলবার, ইয়াউমুল আরবাআ বুধবার, ইয়াউমুল খামিস বৃহস্পতিবার, ইয়াউমুল জুমআ শুক্রবার, ইয়াউমুস সাbt শনিবার। অত্যন্ত চমৎকার। ঠিক আছে? এই সপ্তাহের 7 দিনের নামগুলো আমাদের তাইব। মনে রাখতে হবে ইনশাআল্লাহ। 2-4 বার দেখলে এটা মনে আর থাকবে। আপনি যে বললেন এই তো এখনই মুখস্থ আছে মনে হয়। রাইট। এটা লজিক সহকারে মনে রাখলে সবই আপনারা মনে রাখতে পারবেন। ঠিক আছে? অথবা এটা হচ্ছে পরবর্তীতে আপনারা যে কাউকে বোঝাতে পারবেন যে এটা কেন কিভাবে আসছে। ঠিক আছে? আচ্ছা। এখন কে আছে? নাহিদ ভাই কি বুঝছেন আমি যেটা বললাম? জি, বুঝতে পারছি। আচ্ছা। এগুলো একটু দেখে নিবেন। ঠিক আছে? এরপরে আমরা আ এখান থেকে কয়েকটা সেন্টেন্স দেখব যে আমি শুক্রবারে আসবো। তাই না? আমি শুক্রবারে আসবো। আনা এই যে ইয়াউমুল জুমা। আনা ইজি ইয়াউমুল জুমআ। ইনশাআল্লাহ আনা এই যে ইয়াউমুল জুমা। হ্যাঁ, ইনশাআল্লাহ আনা ইজি ইয়াউমুল জুমআ। যেভাবে বলি না কেন? তাহলে আনা ইজি ইয়াউমুল জুমআ। আমি আগামীকাল আসবো তাহলে কি হবে? আনা আনা এই যে বুকরা ইনশাআল্লাহ। আনা ইজি বুকরা। আমি এখানে সাথে, সাথে লিখে ফেলি। আ আনা ইজি ইয়াউমুল জুমআ। তাই না? সরি। কারেন্ট চলে গেছে তো ঝামেলা হচ্ছে। আনা ইজি ইয়াউমুল জুমআ। তাহলে আমি আগামীকাল আসবো। আনা ইজি আনা এই যে বুকরা। ইয়াউমুল বুকরা। এরপরে স্যার আমি যদি রবিবারে আসবো তাহলে কি আসবো? শুধু বুকরা কই, শুধু স্যার বুকরা কই তাহলে হইব না, ইয়াউমুল হ্যাঁ, বুকরা কইতে হইব। আনা ইজি আনা এই যে বুকরাটাও হবে। হ্যাঁ, হ্যাঁ, ইয়াউমুল আহাদ। সেটাও হবে, সেটাও হবে। আনা ইজি ইয়াউমুল আহাদ। আমি বৃহস্পতিবার আসবো। আনা এই যে ইয়াউমুল খামস 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 বা খামিস বললেও হবে। ঠিক আছে? খামিস। তুমি আচ্ছা। কখন আসবে? তাহলে আমরা কি করি? ওয়েন ওয়েন ইনতা ইজি। না, লা লা ওয়েন ইনতা না, কখন। স্ক্রিন স্ক্রিন দেখা যাচ্ছে? ওয়েন হয়তো জি, নিচে একটু দেখা যাচ্ছে। তুমি কখন আসবে? মিতা ইনতাইজি না? হ্যাঁ, মিতা ইনতাইজি। তুমি কখন আসবে? মিতা ইনতাইজি মানে তুমি কখন আসবে? ঠিক আছে? মিতা হইলো স্যার কখন, তাইলে বুঝাইলাম না। হ্যাঁ, মিতা শব্দটা হলো মাতা। হুম, মাতা মানে হলো কখন, কিন্তু আঞ্চলিক ভাষায় মাতাকে ওরা মিতা বলে, মানে কখন। মিতা ইনতাইজি। তাইব আমি নতুন লোক তাইব। লিখতে পারি আনা কি লিখবো? আমি নতুন লোক, আনা জেদিদ নফর। জেদিদ। জেদিদ নফর। সে জেদিদ নতুন লোক। নফর। হুয়া জেদিদ নফর। হুয়া জেদিদ নফর। তুমি নতুন লোক। আন্তা সরি, তুমি নতুন লোক। আন আন্তা জেদিদ নফর আন্তা জেদিদ কিংবা নফর বা ইনতা জেদিদ নফর। ইনতা জেদিদ নফর। ইনতা জেদিদ নফর। তারা নতুন লোক। হুয়া তারা অথবা নতুন লোক। হুমা। ইয়া হুমা সরি, হুয়া জেদিদ নফর। হুমা জেদিদ নফর বা হুয়া জেদিদ নফর বললেও চলবে। আচ্ছা, কেন তুমি খেয়েছো? এটার আরবি কি হবে? লেশ ইনতা আকেল।
লেশ ইনতা আক্কেল, তাই না? কেন তুমি দেখেছো তাহলে কি লিখবো? ليش انت شوف লেশ ইনতা শুফ। এখানে কি লিখতে পারি? কেন তুমি ধরেছো ليش انت আহ ধরার সারিটা মনে নাই Yes, লেশ ইনতা খুদ অথবা এমসিক। good. লেশ ইনতা খুদ অথবা লেশ ইনতা এমসিক। কেন তুমি ধরেছো? কেন তুমি বলেছো? তারপর ليش انت قول লেশ ইনতা গুল অথবা কালামও বলা যায়, লেশ ইনতা কালাম। কেন তুমি বলেছো? কেন তুমি খাওনি? আগে তো শিখেছেন কেন তুমি খেয়েছো। কেন তুমি খাওনি? এটা স্যার ليش انت খাওনি এটা আমার মনে নেই লেশ ইনতা মাআক্কেল। মাআক্কেল হবে কিন্তু ওরা ভাবে মায়াক্কেল এভাবে বলে, ঠিক আছে? মায়াক্কেল। লেশ ইনতা মায়াক্কেল। কেন তুমি খাওনি? মাহাক্কাল হুম, লেশ লেশ ইনতা মায়াক্কেল। কেন তুমি খাওনি? ليش انت ما شوف ما يشوف লেশ ইনতা মাইশুফ। কেন তুমি দেখোনি? তাহলে এখানে কি হবে? ليش انت ما কেন তুমি خود ধরোনি? লেশ ইনতা ليش انت ما خود লেশ ইনতা মায়াখুদ। শব্দটা মূলত হলো খুজ, ঠিক আছে? খুজকে খুদ জি, এভাবে বলে। কেন তুমি বলনি? লগে সাইডে বের করে দিলে খুদ লেখা দেন কেন তুমি বলনি ليش انت মাই কালাম অথবা মাই গুল মাই কালাম বা মাই গুল। মাই গুল। তুমি কি তুমি কি দেখেছো? তুমি কি انت দেখেছো? ايش شوف ايش شوف না। এ তুমি কি ايش انت দেখেছো? شوف কি কি হচ্ছে দুই রকম, একটা কয় রস্যিকার একটা কয় দীর্ঘিকার। যদি তুমি কি দেখেছো তাহলে আচ্ছা এই ايش সুখ, انت شوف এই চিন্তা সুখ। তুমি কি দেখেছো? আর এটা তুমি কি দেখেছো? তুমি কি দেখেছো? তুমি কি খেয়েছো? তাহলে কি হবে? এটা স্যার আমার জানা হাল নেই হালিন তাসুফ। তুমি কি দেখেছো? মানে যদি তাহলে স্যার এর অর্থ হতো কি যদি বলি এইভাবে যে তুমি কি দেখেছো? আচ্ছা কি দেখেছো? তুমি কি দেখেছো? দুটার মধ্যে পার্থক্য আছে না? তাই তাই এ চিন্তা সুফ। তুমি কি দেখেছো? মানে তুমি যে ওখানে গেলে, যাওয়ার পরে কি দেখেছো? কি দেখলে? ঠিক আছে? হোয়াট হ্যাভ ইউ সিন? হোয়াট হ্যাভ ইউ সিন? তুমি কি দেখেছো? আর এটা হচ্ছে তুমি কি দেখেছো? হ্যাভ ইউ সিন? হ্যাভ ইউ সিন? তুমি কি দেখেছো? আর হোয়াট হ্যাভ ইউ সিন? তুমি কি দেখেছো? তাই ঠিক আছে? এরপরে তুমি তুমি কি কি বলে তুমি বলেছো কি তুমি কি আলিন বলেছো? তাগুল আ- আ- আলিন তাগুল কালাম হালিতা গুল অথবা হালিতা কালাম। তুমি কি বলেছো? তুমি কি বলেছো? এস ইনতাগুল এস ইনতা কালাম
এস ইন্তেকালাম। তুমি কি খেয়েছো? হাল সরি হাল ইনতা আক্কেল। হালিন তাক্কেল, তুমি কি খেয়েছো? যদি এরকম হয়, তুমি কি খেয়েছো? ايش انت اكل. তুমি কি খেয়েছো? এস ইন্তেকাল, তুমি কি খেয়েছো, তাই না? তুমি কি ধরেছো? কি হবে? مم. آه، ايش হালিন هل তাখুদ, انت খুঁজ অথবা খুদ। হালিন তাখুজ, তুমি কি ধরেছো? যদি এরকম হয়, তুমি কি ধরেছো? ايش انت খুঁজ। এস ইন্তেকাল, তুমি কি ধরেছো, তাই না? সো طيب এইভাবে সেন্টেন্স গুলো যেটাই আসুক, নিজের মতো করে সেন্টেন্স গুলো তৈরি করার চেষ্টা করুন, ঠিক আছে? তাহলে আপনি আস্তে 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 পারবেন। যে কোনো বাংলা আসলে সেটার আরবি, আঞ্চলিক আরবি যেটা বাঙালি আরবি, আজনবী আরবি হোক আর আঞ্চলিক আরবি হোক, এভাবে করা সম্ভব, ঠিক আছে? আর এইভাবে আস্তে আস্তে করতে 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 দেখবেন যে আপনার সবকিছু আপনার কাছে একদম নখদর্পণে চলে আসছে আস্তে আস্তে, ঠিক আছে? طيب আচ্ছা, নাইট ভাই, কোনো কিছু জানার আছে? যে পর্যন্ত করলাম এর ভিতরে কি কি বুঝতে পারেননি, এরকম কোনো কিছু আছে? যদি স্যার আমি বলি আহ, আহ, ايش انت ايش هذا মালের জানি কি বলে ايش هذا স্যার মালের জানি কি বলে মালামাল জিনিসপত্র গুলারে। আগ্রাদ। আগ্রাত আগ্রাত এরকম স্যার দু একটা ওয়ার্ড লিখে দেন। কি এটা, কিংবা এটা কি এখানে আছে, এটা নাই, হুম, এটা নাই কিংবা এটা আছে। এটা এখানে নাই, তাই না? তাহলে কি আদা করি? আদা হেনা মাফি, আদা হেনা আদা মাফি। মাফি হেনা, অথবা আদা হেনা মাফি, আদা মাফি হেনা, এভাবে লিখতে পারতাম, অথবা আদা হেনা মাফি এভাবে লেখা যায়, অথবা আদা, সরি, মাফি মজুদ হেনা, আদা মাফি আদা মাফি মজুদ হেনা, হেনা। এটা এখানে নেই, ঠিক আছে? এভাবে লেখা যেত। আর طيب এখানে কি জিনিস আছে, তাই না? এ সাকরাত মজুদ হিনা, এখানে কি জিনিস আছে? এখানে কি জিনিস কি আছে? জিনিস আছে? এস আগ্রাত মজুদ হেনা। এ সাকরাত মজুদ হিনা, এখানে কি জিনিস আছে? এখানে অনেক জিনিসপত্র আছে, ঠিক আছে?
هنا موجود عدد زيادة তাহলে লিখতে পারি যে স্যার অনেকের কটা একটু মনে দিতে হবে হ্যাঁ অনেকের কটা ও এখানে না কি রে? এখানে অনেক জিনিসপত্র আছে তাহলে হেনা هنا موجود زيادة أغراض মজুদ জিয়াদা অথবা ওয়াজিদ زيادة অজিদ আকরাত অথবা সামান সামান আগ্রাত সামানা বলে স্যার মালামাল দেয় সামানা বলে হ্যাঁ হ্যাঁ সামান সামান বলে না মাল সামানা জি সামানা সামান মানে জিনিসপত্র আগ্রাত মানে জিনিসপত্র তাই। ঠিক আছে আবার মাল মানেও জিনিসপত্র স্যার আমি যদি এখানে বলি যে আনা বিল্লেল ইজি বাররা যদি আমি বুঝাই যে আমি রাতে বাইরে আইতাছি তুমি আমাকে রিসিভ করবা তাহলে এটা কিভাবে বলবো আমি রাত্রে বাইরে যাচ্ছি তাহলে আনা ইজি না তো রাত্রে বাইরে আসতেছি বাইরে আসতেছি বাইরে আসতেছি মানে এটা বলতে বাইরে যাচ্ছি আর কি এটা বলতে হবে আনারোহ বাল আচ্ছা আনারোহ বাররা বিল লেইল ইনতা কবুল মালানা ঠিক আছে কবুল মালানা এটা স্যার তাহলে লিখে দেন দেখুন যান লিখে দেবো দেন টাইম থাকে আর যদি বলি স্যার আমি রাত্রে আসতেছি আচ্ছা আমি আজকে আসতেছি ঠিক আছে আমরা এভাবেই লিখি না যে আনা আনা ইজি আলিয়ম আনা ইজি আলিয়ম ঠিক আছে আমি আজকে আসতেছি তারপরে এ, এটা বলছেন না জি আমি বাইরে আসতেছি জি আনা ইজি বাররা বাররা আর যদি বলি যে তুমি আমাকে নিয়ে যাও কিংবা রিসিভ করো রিসিভ করো হুম, তুমি আমাকে রিসিভ করো তাহলে এটা গবুলানা ঠিক আছে এটা গবুলানা কবুলকে গবুল বলে ঠিক আছে কবুল কেসার গাবুল বলে হ্যাঁ হ্যাঁ কবুল গবুল আরেকটা আরবিও আছে কি যেন বলে আমি এই মুহূর্তে মনে আসতেছে না রিসিভ করার আরেকটা আরবিও আছে কবুল নরমাল তো কবুল মানে রিসিভ করা আর কি যদি এখানে স্যার যদি আমি যদি আবার বলি যে না আনা রো ব্যাংক হুম আমারও ব্যাংক অল্প কাজ আছে তাই এটা কি কমু এই যে আদা আনা রো ব্যাংক আমি ব্যাংকে যাচ্ছি যাবো কিংবা আমার কিছু সময় কাজ আছে কিছু কাজ আছে আমার কিছু কাজ আছে এটা আমরা আগে লিখতে পারতাম যে আমার কিছু কাজ আছে হুম, আমার কিছু কাজ আছে আমি ব্যাংকে যাচ্ছি তাই না তাহলে তাই আনা ফি ওয়াইয়া সকল ফি ফিল ব্যাংক অথবা ফার্স ফার্স বা বাংক বাংক এভাবে বলে তাই না ফার্স বলে জি অথবা সরাসরি বাংক বলে
আনা ফি শুয়া শগল ফিল ফার্স অথবা বাঙ্ক আনা রোহ বাঙ্ক আনা রোহ বাঙ্ক। আমার কিছু কাজ আছে, আমি ব্যাংকে যাচ্ছি। আনা ফি শুয়া শগল ফিল ফার্স আনা রোহ বাঙ্ক অথবা আনা ফি শুয়া শগল ফিল বাঙ্ক আনা রোহ বাঙ্ক। ঠিক আছে। طيب অথবা আমরা যদি বাক্যটাকে এভাবে লিখতাম যে আমার ব্যাংকে যাওয়া লাগবে কারণ আমার কিছু কাজ আছে। আমার ব্যাংকে যাওয়া লাগবে, এটুকু আমরা আগে লিখে ফেলি, তাই না? আনা জি। লাজেম আনা এবগারো সরি লাজিম কিংবা লাজেম একবার অথবা আনা আনা আবগা হলে একবার আনা আবগা লেখা যায়, সমস্যা নেই। আবগা লিখলাম, লাজেম অথবা আনা আবগা। আনা আবগা রো আনা আবগা রো ফার্স, হ্যাঁ, বা বাঙ্ক। ব্যাংকের স্যার ওনারা ফার্সও বলে আর ব্যাংকও বলে। হ্যাঁ, ফার্স বলে বাঙ্ক বলে, ঠিক আছে। আচ্ছা তাহলে আনারো বাঙ্ক আসান, আসান অথবা মাসান, যে কোনো একটা। আসান কারণ, ঠিক আছে। আসানোর কারণ তাই হ্যাঁ, তাই আমার কিছু কাজ আছে। আনা ফি কারণ আনা ফি সুগল সুগল ওয়াইয়া সুগল শুগল। আমার ব্যাংকে যাওয়া লাগবে কারণ আমার কিছু কাজ আছে। আনা আবগারো ফার্স আসান আনা ফি শুয়া শুগল অথবা আনা লাজেম রো ফার্স আনা আবগা ফি শুয়া শুগল। আমার কিছু কাজ আছে, এভাবে বলা যায়। সমস্যা নেই। না এবার কোনো কিছু বলার আছে থাকলে নোটটা নিতে পারেন। অনেকে আছে লিভ নিয়ে নিছে মনে হয়, নাই ভাই নাই ভাই তো নাই। তাই না? তাইলে স্যার আর যদি আমরা বলি যে আহ, এখানে যদি বলি যে আনা আহ, আনা মজুদ জাজিরা, তাহলে এটা কি ঠিক দেখা যায় আমি আছি জাজিরাতে, আনা মজুদ জাজিরা, আনা আলিয়ম, আনা বুকরা, ইজি বাররা কিংবা হুম, ইজি বাররা। ইজি মানে কি স্যার? যদি আহি এটা বুঝাইতেছে না আইতাছে। আসতেছি, হ্যাঁ, আসবো। হওয়ার কথা বাদ দিয়ে, এটা আমি পরে আপনাদেরকে শিখাচ্ছি। এই যে কিছু আছে যে সরাসরি ইজি বললেও হয়, আবার মানে যাতে আপনি পরে স্যার আপনার কথাটা ক্লিয়ার আসতেছে না। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি ইজি বললেও হবে, ঠিক আছে। আনা ইজি মানে আমি আসবো, ঠিক আছে। অথবা হওয়ার কথা বাজি, আনা বাজি, আনা বা ইজি মানে আমি আসবো। কিন্তু যদি শুধু ইজি বলি তাও বোঝানো যাবে, ঠিক আছে, বোঝা যায়। কি বাক্যটা কি বলতেছিলেন? একটু সন্দেহ করে। যে আমি জাজিরায় আছি। যে আমি জাজিরাতে আছি, আমি আজকে বাহির রাতে কিংবা আগামীকাল আসতেছি, মানে আজ ইজি যেটা যেটা বলি আমরা আনা ইজি বাররা, হুম, আমি আজকে রাতে আসতেছি, এরকম যেটা ইজিটা যেটা আমরা বলি।